This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। অসম থেকে এনআরসি নোটিশ এলেও ঘাবড়াচ্ছেন না ফালাকাটার অঞ্জলি শীল। তৃণমূল বিজেপি দুদলই পাশে থাকার বার্তা দিয়েছে। নথি নিয়ে অসম যাবেন জানিয়েছেন অঞ্জলি। আচ্ছা, আপনি কি এখন আতঙ্কিত? না। তো আপনি এখন আপনার সহযোগিতার জন্য কাউকে পেয়েছেন কি? হ্যাঁ, আমি সবাইকে পেয়েছি। আমার পাড়া প্রতিবেশী আছে, আমার পঞ্চায়েত আছে। আচ্ছা, তো আপনি এখন কি করতে চাচ্ছেন? আমি কি করব, আমার যেখানকার ডকুমেন্টস আমি সেখানে যাব, সেখানে যাই ওটা আমি দেখব যে এটা সত্যি না মিথ্যা। জটেশ্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আলিপুরদুয়ার জেলার কি করে এনআরসি নোটিফিকেশন পায়? আমরা কোশ্চেন করি আসাম গভর্নমেন্টকে, কোকরাঝাড় থেকে যে নোটিফিকেশন এসেছে কয়েকদিন আগে, ফালাকাটার বিধায়ক কি বলেছিল প্রেসে, এটা ফেক, নোটিফিকেশন হয় নাই, আসে নাই। আজকে কি ফালাকাটার বিধায়ক মাননীয় দীপক বর্মন বাবু কিছু বলবেন? এনআরসি যে নোটিফিকেশন ওনার হাতে গেল, এটা কোন গভর্নমেন্ট দিয়েছে? আসলে এগুলো কিছু নয়, সাধারণ মানুষকে বিভ্রান্ত করাই তাদের লক্ষ্য। যার কাগজ এসেছে তিনি তার কাছে কাগজপত্র আছে, তিনি দেখাবেন, সেগুলো হয়ে যাবে। কিন্তু তৃণমূল কংগ্রেস, তাদের জনভিত্তি নেই, তাদের সরকারের কোনো উন্নয়ন নেই, তারা চাকরি বেচে খেয়েছে, তারা চাল বেচেছে, ডাল বেচেছে, পায়খানা খেয়েছে। তো তাদের বলার মতো কিছু নাই বলেই মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা এই কর্মসূচি নিয়েছে। বাঙালি অস্মিতার শান ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। আজ থেকে তৃণমূলের ভাষা আন্দোলন। আজ নানুরে তৃণমূলের ভাষা আন্দোলন কর্মসূচি, কাল বোলপুরে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় বৃহত্তর কর্মসূচিও নিচ্ছে তৃণমূল। আজ কোচবিহারে অসম সীমান্তে সভা করবে তৃণমূল। ৩রা অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান। ভাষা আন্দোলন শুরু হলো। বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয় তাহলে মনে রেখো, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এ লড়াই দিল্লি পর্যন্ত যাবে। শিক্ষা, স্বাস্থ্য, সব দিক দিয়ে বাংলার মান সম্মানকে তো ডুবিয়ে দিয়েছে। বাংলার মা বোনেরও সম্মান নেই। আর এখন দেখছে বিরাট বিপদ সামনে, সেই কারণে বাংলা সেন্টিমেন্টকে জাগাতে চাইছে। আমি তৃণমূলকে বলবো যে আপনাদের পার্টির নামটা পরিবর্তন করে আমরা বাঙালি করে দিন। কারণ বাঙালির তো কোনো সেবা করেননি, কোনো কিছু করেননি। অন্তত একটা বাংলা আমরা বাঙালির নেম প্লেট লাগিয়ে নাটকটা করুন ভালো করে। কেন্দ্রের একটি রিপোর্টে সম্প্রতি দাবি করা হয়েছে এ রাজ্যে ৮,০০০ স্কুল বন্ধ হয়ে গেছে। কোনো পড়ুয়া নেই ৩,০০০-এর বেশি স্কুলে। মরার ওপর খাঁড়ার ঘা, নিয়োগে দুর্নীতির মামলায় ২৬,০০০ শিক্ষকের চাকরি বাতিল। এই অবস্থায় যে কটা স্কুল চলছে সেখানকার ছবিগুলো রীতিমতো ভয় ধরানো। আতঙ্কতে আছি তো। মাঝে মাঝে এই যে বৃষ্টির অবস্থা দেখছেন, মানে কিছুদিন ধরেই বৃষ্টি চলছে, বৃষ্টির জল যে চুইয়ে মানে বিভিন্ন জায়গায় পড়ছে, তাতে কিছুটা আতঙ্কগ্রস্ত। তারপর এই যে ফাটলগুলো দেখছেন, এতে সাপ আসে, সাপের উপদ্রব রয়েছে। হ্যাঁ, ক্লাস করতে করতে ভয় তো লাগেই। কতগুলো স্টুডেন্ট আছে এই স্কুলে? এখানে 42 স্টুডেন্টস আছে। আমরা প্রশাসনের সব স্তরে জানিয়েছি, বিডিও অফিস, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত প্রধান, মাননীয় মন্ত্রী মশাই সবাইকে জানিয়েছি এবং তারা আশ্বাস দিয়েছেন যে 2025 সালের মধ্যেই নতুন বিল্ডিং হবে। আশ্বাস। কবে থেকে এই ফাটল আমি 2024 জুনে জয়েন করেছি, তখন থেকে এটা আছে। দীর্ঘদিন ধরে স্কুলের ভগ্নপ্রায় দশা। কেন্দ্রের রিপোর্টে সম্প্রতি এমনটাই বলা হয়েছে। এ রাজ্যে ৮,০০০ স্কুল বন্ধ হয়ে গেছে এবং কোনো পড়ুয়া নেই ৩,০০০-এর বেশি স্কুলে। বাংলা ভাষায় কথা বলায় হেনস্থার অভিযোগ। প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এই বাংলারই নীলুফা ইয়াসমিন এবছর বাংলা নিয়ে ইউজিসি নেটে গোটা দেশে শীর্ষস্থানে। আর সেই বাংলাতেই
একের পর এক বাংলা মাধ্যমে সরকারি স্কুলের ভয়ঙ্কর সব ছবি। এই অবস্থায় যে কটা স্কুল চলছে সেখানকার ছবিগুলোও রীতিমতন ভয় ধরানো। 1846 সালে প্রতিষ্ঠিত হয়েছিল জয়নগরের ময়দা হাই স্কুল। শতাব্দী প্রাচীন এই স্কুলটির এখন ভগ্নপ্রায় দশা। আলাদা ক্লাসরুম না থাকায় প্রতি শ্রেণীতে ভাগ করারও সুযোগ নেই পর্যাপ্ত আলো বা পাখার বন্দোবস্ত। ছাদ থেকে জল চুইয়ে পড়ে, দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে। হুগলির গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়, সেখানে ক্লাসরুমের মধ্যেই জমে জল। আবার পীর মল্লিক প্রাথমিক বিদ্যালয়ের টিনের ছাউনি থেকে বৃষ্টির জল চুঁয়ে পড়ছে। হুগলির দেওয়ানচক প্রাথমিক বিদ্যালয়ে খাতায় কলমে 20 জন ছাত্রছাত্রী নিয়ে একটি রুমে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস নিচ্ছেন 4 জন শিক্ষক। পাশের জেলা বাঁকুড়া, সেখানে বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে একটি ক্লাসরুমে কখনো 2 বা তারও বেশি শ্রেণীর পড়ুয়াদের একসঙ্গে বসিয়ে চলে পঠন পাঠন। ক্লাসরুমগুলির দেওয়াল জুড়ে অসংখ্য ফাটল, মাঝে মধ্যেই চাঙড় ভেঙে পড়ে। স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘুপচি ঘরে চলে লেখাপড়া, ফলে ধীরে ধীরে কমছে পড়ুয়ার সংখ্যাও। মানে আমাদের যে সবসময় একটা আশঙ্কা থেকেই থাকে যে কখন চাঁদের ছাঙড় পড়বে এবং বাচ্চাদের দুর্ঘটনার সম্মুখীন হবে এবং বাচ্চার প্রাণ অকালে চলে যাবে, এইটা আমাদের সবসময় মধ্যে আতঙ্কে আমরা ভুগি। তো প্রশাসনিক পর্যায়ে আমরা অনেকবার আবেদন করেছি। 27শে জুলাই থেকে রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক নির্যাতনের অভিযোগ যেমন তুলে ধরা হবে, তেমনি বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার কথাও বলছে তৃণমূল। আর এখানে এই প্রশ্ন উঠছে, শুধুমাত্র বাঙালি অস্মিতায় জোর দিয়ে মিটিং মিছিল করে বাংলা ভাষা এবং সংস্কৃতিকে টিকিয়ে রাখা যাবে? যেখানে স্কুলে কোনো শিক্ষক নাই, ছাত্রছাত্রীরা কম, এইগুলোকে তো দেখতে হবে সরকারকে। একটা ভাষাকে বাঁচাতে গেলে আমাদেরকে পরিকাঠামোকে ঠিকঠাক করতে হবে। রায়গঞ্জে ছেলেরা, ছাত্ররা বাংলা ভাষার শিক্ষক চেয়েছিল, পেয়েছিল কি? গুলি। কেন্দ্রীয় সরকার বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করলেন এবং তার জন্য যে সমস্ত বেনিফিটগুলো পাওয়া যায় সেগুলো নেওয়ার কোনো প্রচেষ্টা করেছে? বাংলা সরকারি মাধ্যম স্কুল যথেষ্ট ভালো এবং সেখানে পড়ে ছেলেমেয়েরা যথেষ্ট ভালো কাজ করছে। ক্রমশই বাংলা মাধ্যম সরকারি স্কুলগুলো থেকে মুখ ফেরাচ্ছে বাঙালি, ঝুঁকেছে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলোর দিকে। বাংলা মাধ্যম স্কুলই যদি না থাকে তাহলে বাংলা ভাষা বাঁচবে কি করে? তাহলে কিসের বাঙালি আনা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কাদায় ভর্তি রাস্তা, তার উপর দিয়ে পিঠে ব্যাগ, হাতে জুতো নিয়ে প্রতিদিন স্কুলে যেতে হয় খুদে পড়ুয়াদের। যে কোনো সময় পা পেছলে গেলেই বড় দুর্ঘটনা। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের বেড়াবেড়িয়া গ্রামের খেয়াঘাটের অবস্থা বেহাল। ঝুঁকি নিয়েই যাতায়াত গ্রামের 60 থেকে 70টি পরিবারের। নিজেরাই উদ্যোগ নিয়ে গ্রামবাসীরা বাঁশের সাঁকো তৈরি করেন, কিন্তু প্রতি বছর বর্ষা এলেই সাঁকো ভেঙে যায়। এলাকার মানুষের দাবি, বছরের পর বছর প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। এরকম করে স্কুল যাও প্রত্যেক দিনই, হাতে জুতো কেন? কাদা বলে হাতে জুতো? খুব কষ্ট হয় স্কুল যেতে, হ্যাঁ? স্কুল যেতে খুব কষ্ট হয়। এইরকম করে জীবনটা কেটে গেল। আর কতদিন কি চাইছেন আপনারা? একটা রাস্তা ফাস্তা কিছুই নেই, পোল ফোল কিছু নেই। একটা রুগী এলে বেড়া, রুগীকে নিয়ে একটা ডেলিভারি কেস হলে বেড়া বাড়িতে রয়ে যাচ্ছে। একটা কোনো অসুখ হয়ে গেলে দিতে পারছি না। টিভি9 বাংলার খবরের জোর। খানাকুলে নদী পারাপারের জন্য নৌকা ও গ্রামবাসীদের লাইফ জ্যাকেটের ব্যবস্থা করল প্রশাসন। সাই সেতু নদী পারাপারের জন্য নৌকার দাবি ও প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে গত 20শে জুলাই পরশুরা খানাকুল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। টিভি9 বাংলা সেই খবর দেখানোর পরই কানামুন্ডেশ্বরী নদীতে নৌকার ব্যবস্থা করল প্রশাসন। দেওয়া হয়েছে লাইফ জ্যাকেটও। খানাকুল 1 নম্বর ব্লকের হেলান, খামারগড়ি, মৈখণ্ড, গোবিন্দপুর সহ 4-5টি গ্রামের মানুষজনের যাতায়াতের সুবিধা হলো। যেটা করণীয় আমরা করেছি, কিন্তু এটা ওপর মহলের ব্যাপার। একটা পোল করা তো আমাদের ব্যাপার নয়। আমাদের যেটা নৌকা বিডিও সাহেবদের সহযোগিতা, সবার সহযোগিতা আমরা নৌকাটা দিতে পেরেছি এবং মানুষের জনগণের পাশে দাঁড়িয়েছি। আমাদের একটা পঞ্চায়েতে আগে নৌকা ছিল, ওটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা এটা পঞ্চায়েতের ফান্ড থেকে এবং বিডিও সাহেবের সহযোগিতায়